নজর রাখবো এখন স্বরূপনগরের দিকে। সেখানে পঞ্চায়েত সদস্যকে মারধর করছে প্রধান। পঞ্চায়েত বৈঠকের সময় এই উত্তেজনা। স্বরূপনগরের চারঘাট এলাকায় রীতিমতো চাঞ্চল্য। ছবিটা দেখাই আগে আপনাদেরকে। তুমি আমার গায়ে হাত দিলে কোনতে? তুমি বললে কেন? তুমি গায়ে হাত দিলে তোমার অধিকারটা দিয়েছে আমার গায়ে হাত দেওয়া। বেশ করেছে, আমি লিখেও দিয়েছি, আমিও লিখে দিয়েছি ওখানটায় যে আমার জন্য এই মিটিংটা ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে, যাও যাও, কোথায় মিটিং করবো আমারও সব জায়গায় জানা হয়ে গেছে। আমিও জেনে এসছি, আমিও জেনে এসছি এই ইটের পয়সা কোথায় গেছে, কোথায় কোন টাকা গেছে সব হিসাব যদি না সব কোথায় টাকা, টাকা কোথায়, ওখানে সব টাকা কি করে হলো? বাড়ি আমরা তুই বাড়িতে ঠিক আছে, ভদ্রভাবে ভাষা দাও। আমি তোমাকে তুই তো আমারই ভাষা দেবে না, যে ভিডিও এই মুহূর্তে আপনারা দেখছেন পঞ্চায়েতের বৈঠক, এবং সেই বৈঠকের সময় পঞ্চায়েত সদস্যকে মারধর করে প্রধান, এমনটাই অভিযোগ সামনে আসছে। অনুপম প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, যে ভিডিও আমরা দেখছি সেখানে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, যেখানে মারধরের অভিযোগ করা হচ্ছে, পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। অনুপম, কোন ঘটনার প্রেক্ষিতে এহেন উত্তপ্ত পরিস্থিতি? দেখো, গতকাল এই যে স্বরূপনগরের চারঘাটে একটা মিটিং ছিল, পঞ্চায়েত একটা মিটিং ছিল, টাকা পয়সার হিসেব নিকেশ নিয়ে একটা মিটিং ছিল। সেই মিটিং এ যেমন প্রধান টুম্পা সর্দার উপস্থিত ছিল, তেমনি 156 নম্বরের বুথের যিনি মেম্বার পিঙ্কি রায় হোর, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। এবং মিটিং শুরু হওয়ার পরেই পিঙ্কি রায় হোর তিনি গত 3 বছরের টাকার হিসেব তিনি চান। তিনি বলেন যে আগের যে হিসেবগুলো আপনি আগে দাখিল করুন, তারপরে এবছরের হিসেব নিকেশ হবে। তখনই এই টুম্পা সর্দার প্রধানের সঙ্গে পিঙ্কি রায় হোর এদের প্রথমে বচসা শুরু হয়। তারপরেই টুম্পা সর্দার পিঙ্কি রায় হোরকে মারধর করেছে বলেই কিন্তু অভিযোগ। এমন মর্মে কিন্তু স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছে পিঙ্কি রায় হোর। এবং এই বিষয়ে কিন্তু পিঙ্কি রায় হোর প্রথমে মেডিকেল করান এবং তারপরে স্বরূপনগর থানায় অভিযোগও দায়ের করেছেন। এবং এই বিষয়ে টুম্পা সর্দার যিনি প্রধান, তার সঙ্গে কিন্তু আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি কিন্তু প্রতিবারই আমাদের প্রশ্ন, আমাদের কথা কিন্তু এড়িয়ে তিনি অন্য প্রসঙ্গে চলে গিয়েছেন। তিনি আমাদের সঙ্গে সঠিক উত্তর দেননি। এরপর আমরা এই স্বরূপনগর পঞ্চায়েতের যে পঞ্চায়েত সমিতির যে সহসভাপতি নারায়ণ কর, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে টুম্পা সর্দার তিনি যেটা করেছে সেটা অন্যায় করেছে। তার কারণ পঞ্চায়েতের যে হিসেব সবার বুঝিয়ে দেওয়ার অধিকার আছে এবং বুঝে নেওয়ারও অধিকার আছে অন্যান্য মেম্বারদের। তিনি সেটা করেননি, সেটা অন্যায় করেছেন। বেশ, আমাকে দীর্ঘদিন ধরে কোনো আয় ব্যয়ের হিসাব দেয় না, জোর করেই বলতে পারেন। আমি আয় ব্যয়ের হিসেবটা চেয়েছিলাম। অ্যাকাউন্ট খালি, আমাদের প্রচণ্ড পরিমাণে অ্যাকাউন্ট খালি করে ফেলেছে। সেগুলোই আমি জানতে চেয়েছি, কিভাবে কোথায় কত টাকা খরচ হয়েছে। এগুলো জানতে চেয়ার জন্য আজকে প্রধান দিয়ে আমাকে রীতিমতন ধাক্কা দিয়েছে। আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ, আমাকে উনি মেরেছে। কে মারলো আপনাকে? আমাকে প্রধান দিদি মেরেছে, আর কেউ আমার গায়ে হাত তোলেনি। আপনি এই ঘটনাটা কি দলকে জানিয়েছেন? হ্যাঁ, আমি দলকে জানিয়েছি। আর এই অভিযোগ সামনে আসার পর খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতির। একটা সঞ্চালক যদি প্রধানের কাছে হিসাবটা দিতে বাউন্ড, প্রধান পিঙ্কি সর্দারের দেওয়া উচিত ছিল। যে পিঙ্কি সর্দারের অর্থের মিটিং এ তার 3 বছর হিসাবটা দেওয়া উচিত ছিল। বাদ বাকি যদি পিঙ্কি সর্দার এটা না জানায় প্রধান, সেটা আমাদের প্রধান টুম্পা সর্দার এটা অন্যায় কাজ করেছে। এটা আমি সহকারী সভাপতি হিসেবে আমি এটা বলবো, এটা তার অন্যায় গলত কাজ। এটা দলও বরদাস্ত করবেন। এবার মেরেছে কিনা না মেরেছে এটা তো পুলিশ দেখবে, পুলিশ তার আইনি যে দিকটা দেখবে। এবং আমি জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে আমি কথা বলবো, দল যেদিকে যা নির্দেশ দেবে সেইভাবে আমাদেরকে চলতে হবে।